ওই পয়গম্বরগুলার কথাও তো সত্য। সুতরাং আজকের দিনে যারা হম্বিতম্বি করবে, আজকের দিনে যারা পরকাল মুখে জিন্দেগি গঠন করবে না, ওই দিন যাওয়ার পরে ওই বান্দাগুলা নবীদের কথাও সত্য হিসাবে দেখতে পাবে। রহমানের ওই দিবস যে সত্য, আল্লাহ সেইটাও তাদেরকে দেখায় দিবে। এই পর্যন্ত একটা পাঠ। মূলত এই জায়গাতে আল্লাহ সাদাকাল মুরসালুন যেটা বলেছেন, এটা এই জায়গার কথা নয়, এটা সূরা ইয়াসিনের শুরুর দিকের কথা। ও যা রাজুলুম মিন আকসাল মাদিনা, মদিনা থেকে একদল লোক আসলো। তিনজনের কথা আল্লাহ বলেছেন, তারা পয়গম্বর ছিল। তারা যে বার্তা দিয়েছিল, মানুষজন তাদেরকে অস্বীকার করেছিল। আল্লাহ বলছেন, বান্দা ওই দিন যাওয়ার পরে তোমরা বুঝতে পারবা আল্লাহর কিয়ামত যেরকম সত্য, নবীর কথাগুলোও সেরকম সত্য। চলেন এবার বাকি কথাগুলোর দিকে আমরা একটু আগাই ধীরে ধীরে। আল্লাহ রাব্বুল আমিন বলছেন, ইন কানাত ইল্লা সাইহাতান ওয়াহিদাতান ফাইদা হুম জামিউল লাদাইনা মুহদারুন। আমার রাব্বুল আমিন বলছেন, যেই না ওই মানুষগুলা সাথে সাথে কিয়ামতের ময়দানে উঠলো, আল্লাহ রাব্বুল আমিনের কথা যে সত্য তারা বুঝতে পারলো। আল্লাহ রাব্বুল আমিন বলছেন, তোমরা কি মনে করছো রব্বুল আলামিনের কাছে তাদেরকে হাজির করা খুব কঠিন ব্যাপার? না, রব্বুল আলামিনের কাছে তাদের কাছে হাজির করা একটুকু কঠিন ব্যাপার নয়। আল্লাহ বলছেন, ইল্লা সাইহাতান, একটা যেই না হাত ডাক উঠবে, সাথে সাথে আল্লাহ তাদের কাছে হাজির করবেন। মুফাসসিররা ব্যাখ্যা করছেন, কিয়ামতের দিনে কেউ হাসরের ময়দানে স্বেচ্ছায় যেতে যাবে না। রব্বুল আলামিন তাদেরকে ফেরেশতাদের দ্বারা এবং এই ফুৎকারের দ্বারা সেই জায়গায় হাজির করায় দিবে। আল্লাহ রাব্বুল আমিন এই জন্য বলছেন, তোমরা যে জিজ্ঞাসা করতেছো আর মনে মনে ভাবতেছো এই দুনিয়াটা মস্ত বড়, যেমনি ইচ্ছে তেমনি চলো, কিয়ামত কবে হবে দেখা যাবে নি। আল্লাহ বলছেন, এরকম চিন্তা করো না। তাফসীরে তাবারির ভিতরে আসছে, আল্লাহ জিজ্ঞাসা করেছেন এই আয়াতের দ্বারা মূলত, ওয়ালা ইন সাআলতাহুম মান নাযালা মিনাস সামাই মান ফাহিয়া বিহিল আরদা মিন বাদি মাউতিহা লা ইয়াকুলুনাল্লাহ। আল্লাহ বলছেন, তোমার সামনেই তো তুমি জমি পড়ে থাকতে দেখো, জমির মধ্যে এমন ভাবে খটখটা, এর মধ্যে কিছু হওয়াই সম্ভব না মনে হয়, অথচ অবাক হয়ে দেখা যায় আসমান থেকে বৃষ্টি আসছে। কোথায় ছিল তার অঙ্কুর, কোথায় ছিল তার চারা? ময়দানটা ঘাসে ঘাসে ভরে গেছে। এমনও তো দেখা যায় যেগুলা বিলের মধ্যে বিল শুকায় যায়, যেই না নতুন করে পানি আসে, কোথার থেকে যেন রেণু আর কোনা এসে বিলকে বিল মাছ দিয়ে ভরে যায়। আল্লাহ বলছেন, আসমান থেকে পানি দিয়ে যেই আল্লাহ এক মুহূর্তে তোমার সামনের জমিনকে জীবন দিয়ে দিতে পারেন, ওই আল্লাহর কাছে তুমি মৃত হওয়ার পরে হাজির করানো একটা শব্দের দ্বারা কোনো কঠিন বিষয় নয়। ঠিক না ভাই? এই দুনিয়াতে যদি আমরা দেখি, আমাদের চলা, আমাদের লাইফস্টাইল, আমাদের যত ধরনের যা দেখতেছি, এইগুলার মধ্যে যে এখন দৈন্যতা, এইগুলার মধ্যে যে উদাসীনতা, এটার অন্যতম কারণ আমাদের পরকালহীন জিন্দেগি। ঠিক কিনা? এই জন্য সালাফরা উদাহরণ দিতেন। আমি আমার ভাষায় অনেক সময় বলি, দুনিয়া লাগবে কি লাগবে না? দুনিয়া লাগবে কি না ভাই? দুনিয়া লাগবে, কিন্তু দুনিয়া লাগাতে যে যদি আমরা এমন আচরণ করি যে আমরা দুনিয়া আখিরাত উভয়টাই হারাই ফেলি, তাহলে বড় বিপজ্জনক। এক লোক নাকি বলছে, আই লাভ ইউ ওয়াটার। কি বলছে? একজন বলছে ব্যাককল, মানুষ বলে আই লাভ ইউ ওয়াইফ, তুই বলিস আই লাভ ইউ ওয়াটার। বলছে, না বলে উপায় আছে। আমি একজন জেলে মানুষ, আমি নৌকা চালাই পানিতে, আমি মাছ ধরি পানিতে, আমার জীবিকা সবগুলা পানিতে, আমার থেকে পানির মর্যাদা কে বোঝে? আই লাভ ইউ ওয়াটার। এখন যেই লোকের কাছে এই কথা বলছে, ওই লোক একটু ঘাড় তেরা ছিল। ও বলছে, ব্যাককল, যাকে তুই ভালোবাসিস, ভালোবাসার লোকের সাথে মিলন হওয়া লাগে। তুই থাকিস এই কোনার মধ্যে উঠে বসে নৌকার মাথায়, আর পানি থাকে কত নিচে, তাহলে তোর সাথে ভালোবাসার মিলন হলো কেমনে? কি করা লাগবে? এই ধর, তোর হাতে একটা শাবল দিলাম, এই শাবল দিয়ে নৌকার তলা ফুটা কর। বলে, ফুটা করলে কি হবে? গল গল করে পানি উঠবে, পানির সাথে তোর মিলন হবে। এইসা পানির প্রেমী ও এক শাবল দিয়ে নৌকার তলার মধ্যে দিছে ফুটা করে, গল গল করে নৌকা দিয়ে পানি উঠতেছে, আর উপরে বসে থাকে, উনি বলতেছে আই লাভ ইউ ওয়াটার। বুঝে থাকলে বলেন তো ভাই, নিজের নৌকার তলা ছিদ্র করে যদি বলে আমি পানিকে ভালোবাসি, তাহলে ওই নৌকা সহ, ওই লোক সহ, জাল সহ ডুববে না বাঁচবে? ভালো করে বুঝে রাখবেন, সারা জীবন উদাহরণটা মনে রাখবেন।
সালাফরা বলতেছেন দুনিয়া তোমার লাগবে, কিন্তু তোমার যে অন্তর, ওই অন্তরটা যদি ফুটা করে ওর মধ্যে দুনিয়া ঢুকাও, তাহলে তোমার দুনিয়াও বরবাদ, আখিরাতও বরবাদ। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, আল্লাহ শিখাইছেন, তবে এই হাসানাটা পরকালমুখী, কখনো অন্তর ছিদ্র করে দুনিয়াকে আশ্রয় দেওয়া যাবে না, ঠিক না? বলছি তো ঠিক, কিন্তু কাজের বেলায় গেলে তো ঠনঠনা ঠনঠন, নিজের দোকানের সব মাল হালাল বৈধ, কিন্তু এমন দুনিয়াদার বলতেছে ভাই আপনার মতো সেনা লোক বলে কেনা দামে দিলেন, জীবনে দেখে নাই, ওরে বলছে সেনা লোক, দাম দিছে 500 টাকা বেশি, বলছে কেনা দামে দিলাম। হালাল মাল সেনা লোক কেনা দামে বলে হারাম ব্যবসা করে, এরকম লোক গাজীপুর কাশিমপুরে নাই, আছে? আহা, আরো বলে কি, আপনি আমার বোনের কাস্টমার, সকাল 11টা, এর আগে 30টা কাস্টমার গেছে বিক্রির জন্য, বলছে বোনের কাস্টমার মানে প্রথম কাস্টমার, এই জন্য ভাই আপনাকে দিচ্ছি। এমন মৃত্যু, হালাল মাল 2 নম্বর করে, তাহলে ওর অন্তর দুনিয়া ঢুকছে, মাল হালাল, লোক হালাল, কিন্তু তার কার্যক্রমটা হারাম। এরকম লোক আছে কিনা? বুঝে বলেন, আছে কিনা? এত বড় দাড়িওয়ালা চিনেন? এত বড় দাড়িওয়ালা, সুন্দর জুব্বা পরালো, আহা, আপনি জানেন না কি অবস্থা। মুরব্বীর কাছে একজন গেছে, যাওয়ার পরে বলছে চাচা বড় বিপদে পড়ছে, 1000 টাকা হাওলাত দেন। বলছে ব্যাককল, হাতে টাকা নাই সর। বলছে চাচা বিরাট বিপদে আছি, আমার সন্তান অসুস্থ, একটু ডাক্তার দেখানো লাগবে। বলতেছে বললাম হাতে টাকা নাই। খানিকক্ষণ পরে বলছে চাচা আপনি ভুল বুঝছেন, আজকে সোমবার দিন 1000 দেন, আল্লাহ বাঁচালে আগামী শুক্রবার দিন 1250 রিটার্ন। বলছে বেকুব কোথাকার, মানুষের হাতের টাকা থাকে নাকি? বাড়ির চল। বাড়িতে নিয়ে গেছে, বাড়িতে নিয়ে 1000 টাকা বের করে দিছে, দিয়ে বলছে লাগলে আরো বল, তোর চাষিও কিন্তু এই ব্যবসা করে, তবে যা করবি তাড়াতাড়ি কর, মাগরিবের আজান হয়ে গেছে, আমি কিন্তু জামাতে নামাজ ধরবো। আসরের নামাজ পড়ে আসে, দাদনে সুদে টাকা লাগায়া মাগরিবের নামাজ আবার জামাতে পড়তে চায়। এত বড় দাড়িওয়ালা টুপিওয়ালা আব্দুল্লাহ আব্দুর রহমান নামধারী এরকম মুসলমান আছে কি না? আপনাদের এলাকাও আছে? আমার আল্লাহ রাব্বুল আমিন বলছেন ইন কানাত ইল্লা সাইআতান ওয়াহিদাতান ফাইযা হুম জামিউল লাদাইনা মুহদারুন। এই বান্দা, একটা শব্দের মাধ্যমে আমার সামনে তোকে হাজির করব, আর তুই আমার হুকুম না মেনে ধান্দাবাজি করে দুনিয়ায় পার পাইছিস। দুনিয়া তোর কয়দিনের রে? পালায় গেছিস না হয় এখন দুনিয়া ছেড়ে, বাংলাদেশ ছেড়ে ওই পারে, কিন্তু কবর থেকে পালানোর সুযোগ আছে নাকি? ব্যাংকে টাকা রাখলাম আমরা, এসআইবিএল এ যাওয়ার পরে বলে 10,000 টাকার উপর দেওয়া যাবে না। আরে কি সাংঘাতিক কথা, কয়েক লক্ষ টাকার লোক 10,000 টাকার উপরে দেয় না, কয় আমার টাকা নাই। টাকা কি হলো? টাকা করছে মানি, এটাকে বলে মানি গেম। এক ব্যাংকের থেকে নিছে 50 কোটি টাকা, নিয়ে আরেক ব্যাংকে ওর 100 কোটি টাকার ঋণ আছে, ওইখানে 50 কোটি টাকা শোধ দিছে, দিয়ে বলছেন দেখছেন 100 কোটি টাকা আছে তাই কি 50 কোটি টাকা যখন তখন আপনাকে দিতে পারি, তো কি করা লাগবে? কয় আরো 200 কোটি টাকা দেন। কই যে বেটা 50 কোটি দিতে পারো, ওরা 200 কোটি দিলে সমস্যা কোথায়? ওই 200 কোটি নিয়ে আরেক ব্যাংকে 500 কোটি আছে, ওই জায়গায় মেরে দিছে 100 কোটি, দিয়ে বলছি রে বাবা রে বাবা, 100 কোটি রিটার্ন দিতে পারে, 500 কোটির লোক কোনো ব্যাপার না, কি করা লাগবে? কয় 2000 কোটি দেন। এরকম করে মানি গেম খেলে দেশের টাকা সবগুলা পাচার করে দিয়ে এখন দেশে না, মনে করছে বাপ রে বাপ দেশের বাইরে, ধরা ছোঁয়ার বাইরে। আল্লাহ বলতেছেন দেশের বাইরে হলেও আল্লাহর ধরা ছোঁয়ার বাইরে তুমি নও। আল্লাহর সামনে যেতে হবে কিনা ভালো করে বুঝেন। উদাহরণটা বোঝানোর জন্য বললাম, কারো প্রতি বিদ্বেষ থেকে বললাম না। ভালো করে চলেন, সামনের আয়াত 4টা আয়াত আর বলবো, গভীর মনোযোগে খেয়াল করেন। আল্লাহ বলছেন فَالْيَوْمَ لَا تُظْلَمُ نَفْسٌ شَيْئًا وَلَا تُجْزَوْنَ إِلَّا مَا كُنتُمْ تَعْلَمُونَ। ও আমার বান্দা, আল্লাহ রাব্বুল আমিন তোমাকে ধরবেন, কিন্তু মনে করো না ওই দিন কোনো ব্যক্তির প্রতি জুলুম করা হবে, ওই দিন কারো প্রতি জুলুম করা হবে না, হিসাব বরাবর করা হবে। আল্লাহ বলতেছেন ওয়ালা তুজজাউনা ইল্লা মা কুনতুম তা'মালুন, তুমি যা করছো রব্বুল আমিনের কাছে ওই দিন রিওয়ার্ড দিয়ে দেওয়া হবে। মাল্টিপ্যাক্সের মাহফিল, আসমান থেকে টপ টপ করে বৃষ্টি পড়ছিল, বাড়ির মধ্যে যে শুয়ে পড়তে পারতাম, কিন্তু এই কোরআনকে মহব্বত
মহব্বত করে মাঠের মধ্যে বসেছিলাম। আমার নবী বলছেন জান্নাতে যখন মানুষ যাবে, যাওয়ার পরে একদল লোক দেখার পরে বলবে, ওরে ভাই তোমাকে তো আমি চিনতাম, কিন্তু জান্নাতে তোমার এত মর্যাদা কেমনে হলো? ওই মানুষগুলা বলবে, ভাই জান্নাতে একই জান্নাতে থাকার পরে আমার মর্যাদা কেন হয়েছে জানো নাকি? দুনিয়ার বুকে মাজালিসুল জিকির ছিল, কোরআনের মাজলিস ছিল, আমি দাঁতে দাঁত কামড়ায়া আমার সময়কে উপেক্ষা করে আমি কোরআনের মজলিসে বসতাম, আমি মাজালিসুল জিকিরে বসতাম, আল্লাহ আল্লাহ নবীর কথা যেখানে হতো ওই জিকিরগুলো আমি গ্রহণ করার চেষ্টা করতাম। আমার অন্য কোন আমলে নয়, কেবল ওই সময় বিনিয়োগ করার কারণে রব্বুল আমিন আজকে আমাকে জান্নাতে এই মর্যাদা দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আমিন এই জন্য বলছেন, ইন্না সাহাবাল জান্নাতিল ইয়াওমা ফি শুগুলিন ফাকিহুন হুম ওয়াজওয়াজুন ফি যিলালিন আলাল আরাইকি মুত্তাকিউন। আল্লাহ রাব্বুল আমিন বলছেন, আমি আল্লাহ রাব্বুল আমিন হিসাব বরাবর করব। তবে রাব্বুল আমিন জানাচ্ছেন, ইন্না সাহাবাল জান্নাতিল ইয়াওমা ফি শুগুলিন ফাকিহুন। সুবহানাল্লাহ। আল্লাহ বলতেছেন, এত মজার তাফসীরের মধ্যে মুফাসসিররা করেছেন, আল্লাহ বলছেন এখানে শুগুলিন ফাকিহুন বলেছেন, আল্লাহ বান্দা জান্নাতে যাওয়ার পরে কখনো তার নিদ্রা আসবে না, আর জান্নাতের মধ্যে সব সময় সে আনন্দে চিত্তে থাকবে। দুনিয়ার বুকে আমাদের এরকম হয়, একটা জিনিস পছন্দ করতে অনেক ভালো লাগছে, কিন্তু এক সময় যে মনে হচ্ছে না আর কত আর ভালো লাগে না। কিন্তু আল্লাহ বলছেন শুগুলিন ফাকিহুন, তারা ফলে ফুলে এমন ভাবে সেই জায়গায় মশগুল থাকবে। আল্লাহ উচ্চ উচ্চ আসনের মধ্যে বসায়া রব্বুল আমিন তাদের স্ত্রীকে সেই জায়গায় দিয়ে দিবেন। কেবলমাত্র স্বামী নয়, কেবলমাত্র স্ত্রী নয়, আল্লাহ কোরআনের অন্য আয়াতে বলেছেন, তুমি যদি তোমার পরিবার পরিজনকে ইসলামের উপর রাখতে পারো, আল্লাহ আমাদের পরিবার পরিজন গুলোকেও আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতে পাশাপাশি হাজির করে দিবেন। সুবহানাল্লাহ। এর মধ্যে ইউনিক হবে একদল, শুনবেন, ইউনিক হবে একদল। এইরকম লোকটা একটু খুঁজে নিয়েন। একদল লোক জান্নাতে যাওয়ার পরে জান্নাতে থাকবে, হঠাৎ করে একদিন ফেরেশতাদেরকে বলবো, ফেরেশতা জান্নাতের মধ্যে আমার অমুক বন্ধুটাকে দেখতেছি না কেন, অমুক ওই কোথায়? সাথে সাথে বলবে সে তো জান্নাতে আসতে পারে নাই। আল্লাহকে বলতে শুরু করবে, আল্লাহ আমার ওই দোস্তর সাথে আমার যে সম্পর্ক ছিল, জান্নাতে না আসলে আমার জান্নাতে ভাল লাগে না। রব্বুল আলামিন বলবেন, জান্নাতের মধ্যে আসার পর আমার বান্দা মন খারাপ করে থাকবে, তার বন্ধু জান্নাতে আসতে পারে না, হতে পারে না। ফেরেশতা যাও যাও ওই বান্দাটাকে জাহান্নাম থেকে মুক্ত করে দাও। জাহান্নাম থেকে যেই না তাকে উঠানো হবে, জাহান্নামের মধ্যে লোকজন বলবে, আরে এই লোকের তো কোনো ভালো আমল আছে আমাদের জানা নাই, অথবা এই লোক দুনিয়ার বুকে অনেক কিছু করছে এরকম তো জানা নাই, এই লোক তারপরে জাহান্নাম থেকে কেমনে মুক্তি পায়? সাথে সাথে ফেরেশতারা তাদের কাছে বলবে, ওই লোকটার একটা বন্ধু জান্নাতে গেছে, জান্নাতে যাওয়ার পরে সে জান্নাতে তার দোস্তকে খুঁজেছে, বন্ধুকে খুঁজেছে, মিস করেছে। ওই জান্নাতে মিস করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন এই জাহান্নামী বান্দাকেও মাফ করে জান্নাতে ঢুকিয়ে দিয়েছে। কত বন্ধু খুঁজলাম, কত লোকের সাথে ঘুরলাম, কোন লোকটা আমাকে জান্নাতে যায় খুঁজবে, এইরকম মানুষকে আমি এখন পর্যন্ত চুজ করতে পারলাম না। আমার সম্পর্ক বেনামাজির সাথে, আমার সম্পর্ক বিড়িখোরের সাথে, আমার সম্পর্ক গীবতওয়ালার সাথে, আমার সম্পর্ক আলেম ওলামার সাথে না, আমার সম্পর্ক এমন কোন নেককার মানুষের সাথে নয়। কত মানুষের কল্যাণে আমি আগায় আছি, কিন্তু আমার অমুক বন্ধুটা আল্লাহকে পছন্দ করে, নবীর কথা বলে, ইসলামের পথে চলে, বিপদে পড়ছে, আপনি একটু সাধ্যের মধ্যে ঝাঁপায় পড়ছেন, আল্লাহ আপনাকে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আমিন যদি এটাকে কবুল করে নেন, ওই জান্নাতে যাওয়ার পরে কিন্তু এরকম বন্ধু আপনাকে খুঁজে নিতে পারে। বলেন তো একটু চিৎকার করে, আমাদের এরকম বন্ধু থাকার দরকার আছে কিনা? কথা বলতে হবে, আছে কিনা? দাঁড়ায় যারা আছেন আছে কিনা? কিন্তু বাঙালি বড় চালাক, গভীর চালাক। যেই না আপনি বলবেন এরকম বন্ধুর সাথে তোমার থাকতে হবে, মন খারাপ করেছে, আমাদেরকে বলে হুজুর সমাজটা শেষ হয়ে গেছে, এরকম লোক আর নাই, ভালো মানুষ আর খুঁজে পাওয়া যায় না কিনা? যারা এই কথা বলে এরা টাউট নাম্বার 1।
বলবেন হুজুর এত বড় কথা আপনি বললেন ছোট মুখে। আমি এই জন্যই কথা বলি, আপনি বলেন লোক পাওয়া যায় না, এরকম লোক কোথায় পাবো? আমার বক্তব্য হচ্ছে আপনার লোক খোঁজা লাগবে কেন? আপনি আমি যদি এরকম লোক হয়ে যাই তাহলে তো অন্যজন আমাদেরকে খুঁজে পায়, নিজে হবে না অন্যকে খোঁজে, আছে কি না? আজকের থেকে চিন্তা করেন তাহলে আমার পরিবর্তন দরকার। রব্বুল আমিন প্রত্যেকটা কথা প্রত্যেকটা বিষয়ে রব্বুল আমিন হিসাব দিবেন, জুলুম করবেন না। আল্লাহ রব্বুল আমিন বলছেন ওই দিন তোমাকে পুরস্কারও দেওয়া হবে, ওয়ালা তুজজাউনা ইল্লা মা কুনতুম তা'মালুন। তুমি যা করেছো সবগুলার পুরস্কার আল্লাহ রাব্বুল আমিন তোমাকে দিয়ে দিবেন। তাহলে আজকের থেকে কি একটা শপথ করতে পারি কিনা আমাদের মুখ থাকবে কিন্তু আমরা আজকের থেকে আর মিথ্যা কথা বলবো না? রাজি আছেন? মুখ থাকবে আমাদের, মুখ দিয়ে আমরা গালিগালাজ করবো না। রাজি আছেন? গালি না দিলে আবার কেমনে ঢাকার লোক চলে? এই যে ওইখানে গালি দিছে কোনার মধ্যে, এই শুয়োরের বাচ্চা হুজুর উঠে গেল, তুই কখন ওয়াজে আসবি? কথায় কথায় আমরা গালি দেই, কথায় কথায় আমরা মুখ খারাপ করি, শালার বেটা বলি। নিজের আপন স্ত্রীকে অনেক সময় মাথা গরম হয়ে গেলে ময়াকার বয়ে দীর্ঘই বলি। বানান করে দিব না ভাই? বানান করা লাগবে না, খবরদার। তাহলে আজকে শপথ নিলাম যে আমরা মুখ থাকবে মিথ্যা বলবো না, মুখ থাকবে গীবত করব না, মুখ থাকবে গালি দিব না। রাজি আছি ইনশাআল্লাহ? চলেন এবার আর তিনটা আয়াত বলবো, চলেন। আল্লাহ রাব্বুল আমিন বলছেন ওই দিন তাদের স্ত্রীকে নিয়ে তারা ওইখানে সুন্দরভাবে তারা উদযাপন করবে, হেলান দিয়ে দিয়ে রব্বুল আমিনের মজলিসের মধ্যে তারা হাজির হবে। আল্লাহ বলতেন লাহুম ফিহা ফাকিহাতু ওয়া লাহুম মা ইয়াদউন। প্রত্যেকটা শব্দ আল্লাহ বেছে বেছে চয়েস করেছেন। আল্লাহ এই জায়গায় বলেন নাই লাহুম ফিহা ফাকিহাতু ওয়া লাহুম মা ইয়াসআলুন। আল্লাহ বলছেন তাদের জন্য ফল থাকবে আর তারা অন্তরে যা চাইবে। ইয়াসআলুন আল্লাহ বলেন নাই। আপনি যদি কোনো কিছু কামনা করেন তাহলে তার পিছনে আপনার প্রচেষ্টা লাগে, কিন্তু আল্লাহ বলেন ইয়াদউন, ওই বান্দা ডাকতে দেরি হাজির হতে দেরি নাই। সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের বর্ণনা দিচ্ছেন। এক সাহাবিয়া লাভ দিয়ে এসে বলছে ইয়া রাসূলুল্লাহ, অনেক তো শুনলাম জান্নাতের বর্ণনা, আপনার কাছে কেবল জানতে চাই জান্নাতের মধ্যে অত কিছু লাগবে না, জান্নাতের মধ্যে একটা ইয়ামাহা এফজেডএস মোটরসাইকেল পাওয়া যাবে কিনা? কি কয় হুজুর? নবীজি ওই সময় তো মোটরসাইকেল ছিল না, কিভাবে সাহাবী কথা বললেন? হ্যাঁ, ওই সাহাবী ঘোড়া চালাতেন, উনি এসে বলতেন ইয়া রাসূলুল্লাহ, জান্নাতের মধ্যে ঘোড়া পাওয়া যাবে কিনা? নবীজি বলছেন হ্যাঁ, না ঘোড়া পাওয়া যাবে না। একটু আগে আপনি বলছেন ঘোড়া কেন, যা ইচ্ছা তাই পাওয়া যাবে, এখন বলছেন ঘোড়া পাওয়া যাবে না। নবীজি বললেন ঘোড়া তো পাওয়া যাবে কিন্তু দুনিয়ার তো এরকম ঘোড়া হবে না। তোমার ঘোড়াটা হবে স্ফটিকের মতো, ওই যে টেবিলের উপর আগে থাকতো এক ধরনের, দেখতেন পেপার ওয়েট, ভিতরে ফুল থাকতো, এপার ওপার দেখা যায়, দেখছেন? আর ঘোড়াটা স্ফটিকের মতো হবে। ওই ঘোড়াটার 70,000 তার পর্দার পাখা হবে। ঘোড়ার পিঠে উঠে একবার তুমি বসে বলবে চল, তোমার চোখের পলক খেলার মধ্যে আল্লাহ জান্নাতের মধ্যে 70,000 বছরের রাস্তা তোমাকে পার করায় দিবে। এক সাহাবী বলছে ইয়া রাসূলুল্লাহ, ইয়াং সাহাবী ওর মোটরসাইকেল লাগবে, আমি ভারী সাহাবী আমার 4 চাকা লাগবে। আরবের 4 চাকা কি উট? আল্লাহ নবী বুঝলেন আমার সাহাবীদের মনের মধ্যে জোশ এসে গেছে। নবীজির সাথে সাথে বলেন ও সাহাবীরা, এক একজন তো এক এক কথা এখন বলবে, আমি তোমাদের জন্য কনক্লুশন দিয়ে দেই। নবীজি বললেন মাল আইনুন রাত ওয়ালা উযনুন সামিআ ওয়ালা খাতার আলা কলবি বাশার। ও আমার উম্মত, তোমার যা কান যে পর্যন্ত শুনেছে, তোমার কানের সৌন্দর্য শোনা যেখানে শেষ, তোমার চোখ যে পর্যন্ত সৌন্দর্য দেখেছে যেখানে দেখা শেষ, আর তোমার অন্তর যে পর্যন্ত কল্পনা করেছে, তোমার অন্তরের কল্পনা যেখানে শেষ, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত সেখান থেকে তোমার জন্য দেওয়া শুরু করবে। সুবহানাল্লাহ। ওই জান্নাতে আমরা যেতে চাই তো প্রিয় ভাইরা? আল্লাহ রাব্বুল আলামিন তরিকা বলে দিচ্ছেন এবার যে ওই জান্নাতে যদি যেতে চাও এই দুইটা আয়াত বুঝে নিয়ে বাড়িতে চলে যাও। কেমনে যাবে? গভীর মনোযোগে খেয়াল করেন। আল্লাহ বলছেন সালামুন কওলাম মির রাব্বির রহিম ওয়ামতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন। আল্লাহ এবার জান্নাতে যাওয়ার আগে হাসরের ময়দান, যে হাসরের ব্যাপারে জিজ্ঞাসা করছিল কবে হবে,
আল্লাহ বলছেন একটা নিনাদ দিয়ে ধ্বংস, আরেকটা নিনাদ দিয়ে জাগ্রত, আরেকটা নিনাদ দিয়ে সবগুলারে হাজির করছি। আল্লাহ বলছেন এখন সালামুন কওলাম মির রাব্বির রহিম, রহিম রবের পক্ষ থেকে সালাম। আল্লাহ স্বয়ং সালাম দিয়ে বলবেন, এই ফেরেশতারা কাজে নামো, ধরো। ফেরেশতারা কাজে নামো, ফেরেশতারা সবগুলো রেডি হয়ে গেছে, ধরো বলছেন আল্লাহ। কাদেরকে ধরো? আল্লাহ বলছেন আমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, দুনিয়ার বুকে অপরাধী আর ভালো বান্দা সবগুলা ওসমিস করেছিল, কিন্তু ওই দিন যাওয়ার পরে আল্লাহর নেককার বান্দা আর বদকার বান্দাদেরকে আল্লাহ আলাদা করে দিবে। আল্লাহু আকবার। নামাজ কম পড়ছে আর বেশি পড়ছে, আল্লাহকে মানছে আল্লাহকে মানে নাই, সকলেই সূর্যের রশ্মি পেয়েছে, সকলেই অক্সিজেন পেয়েছে, আল্লাহ বলবেন কম করেন নাই, কিন্তু আল্লাহ বলবেন আজকে আলাদা করো। ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, আজকে যারা মুজরিম তাদেরকে আলাদা করো, আর আজকে যারা ভালো বান্দা তাদেরকে আলাদা করে দাও। এরপর আল্লাহ রাব্বুল আমিন জিজ্ঞাসা করবেন আপনাদের কাছে, আমাদের কাছে আল্লাহ রাব্বুল আমিন জিজ্ঞাসা করাচ্ছেন। মুফাসসিররা ব্যাখ্যা করছেন সালামুন কওলাম মির রাব্বির রহিম বলার নাম কারণ কি? আল্লাহ নিজেকে রহিম রব বললেন কেন? আল্লাহ রাব্বুল আমিন ওই দিন ঈমানদারদেরকে স্পেশাল নিয়ামত দিয়ে আলাদা করবেন, আর আল্লাহ যখন আলাদা করবেন মুজরিমদের কাছে তখন জিজ্ঞাসা করবেন আলাম আহাদ ইলাইকুম ইয়া বানি আদম আল্লা তা'বুদুশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ কি জিজ্ঞাসা করছেন? আমার শেষ আয়াত, গভীর মনোযোগ দেন, ঠান্ডা মাথায় বোঝেন। আল্লাহ বলছেন আলাম আহাদ ইলাইকুম, আমি কি তোমাদের কাছ থেকে ওয়াদা নিয়েছিলাম না? আমি কি তোমাদের কাছে এই বার্তা পরিষ্কার করি নাই? আমি কি তোমাদেরকে জানাই নাই? কি জানাই নাই? আল্লাহ রাব্বুল আমিন বলছেন আল্লাহ তা'বুদুশ শাইতান, তোমরা খবরদার খবরদার কেউ শয়তানের উপাসনা করবে না। আমি জিজ্ঞাসা করব, একটা জবান বন্ধ থাকবে না, সবগুলা মুখ দিয়ে উচ্চারণ করতে হবে। বলেন তো আমরা এখানে কেউ শয়তানের ইবাদত করি? সবাই বলেন না শয়তানের ইবাদত করি। এবার জিজ্ঞাসা করব, বলেন তো যারা আমাদের হিন্দু ভাই আছে সনাতন ধর্মাবলম্বী, ওরাও যে পূজা পার্বণ করে, ওদেরকে যাই যদি বলেন তোমরা কি শয়তানের ইবাদত করো, হিন্দুরা কি বলবে নাকি শয়তানের ইবাদত করো?